ফজরের সালাতে কিরাত কতটুক হবে? হজরত হারুন ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে রাফি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, আবদুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বলেছেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে মক্কার ভোরের ফজরের সালাত আদায় করলেন। তিনি সূরা আল মুমিনুন পড়ার শুরু করলেন। তিনি তা পড়তে পড়তে সূরা মুসা ও হারুন আলাইহিসসালাম অথবা ঈসা আলাইহিসসালামের আলোচনা সাম্প্রতিক পৌঁছানো আয়াত পর্যন্ত গেলেন। এই ব্যাপারে মোহাম্মদ ইবনে আব্বাদ ও সন্দেহ পড়ে গেলেন, অথবা ও রাবি তাদের মধ্যে মতভেদ সৃষ্টি করেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাশি আসলে তিনি ও রুকুতে চলে গেলেন। আবদুল্লাহ ইবনে সাইবও সলাতে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ ইবনে রাজ্জাকের বর্ণনা রয়েছে, তিনি কিরাত পাঠ থামিয়ে দিয়ে রুকুতে চলে গেলেন। তিনি তার বর্ণনা আবদুল্লাহ ইবনে ওমর নাম উল্লেখ করেছেন, কিন্তু ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেননি। হাদিসটি সহিহ মুসলিমে 909 নম্বরে রয়েছে এবং সহিহ বুখারীতে 774 নম্বরে রয়েছে। জুহারব ইবনে হারব, আবু বকর ইবনে আবু শাইবা ও আবু কুরাইব রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, ওমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্লাইলি ইজা আসা অর্থাৎ শপথ ও রাত যখন সে চলে যেতে থাকে এই সূরা পর্যন্ত পাঠ করতে শুনেছেন। সূরা আত-তাকবীর আয়াত সূরা নম্বর 81 আয়াত নম্বর 17 পাঠ করতে শুনেছেন। হাদিসটি সহিহ মুসলিমে 910 নম্বরে রয়েছে। আবু কামিল আল জাহদারি ও ফুজায়ল ইবনে হুসায়ন রহমতুল্লাহ আলাই এবং কোতাবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালাত আদায় করেছিলেন এবং তিনি কফ ওয়াল কুরআনিল মাজিদ অর্থাৎ কাফ সম্মানিত কোরআনের শপথ সূরা আল কাফের 50 নম্বর সূরা 1 নম্বর আয়াত পাঠ করলেন। তিনি ও ওয়ান নাখলা বা সিকাতিন অর্থাৎ লম্বামান খজুর বৃক্ষ সূরা কাফের 50 নম্বর সূরা 10 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলেন। রাবি বললেন, আমিও তা ও পাঠ করলাম, কিন্তু তার ও তাজ্জব্য বুঝতে পারিনি। হাদিসটি সহিহ মুসলিমে 911 নম্বর রয়েছে। আবু বকর বিন আবু শাইবা ও জুহায়র ইবনে হারব রহমতুল্লাহ আলাই কুতুবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান নাখলা বা সিকাতিন লাহা তালাউন নাজিদ অর্থাৎ লম্বা মান খজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খজুর সূরা কাফের 50 নম্বর সূরা 10 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করতে শুনেছেন। হাদিসটি সহিহ মুসলিমে 912 নম্বর রয়েছে।